ডিয়ার লটারি মানে ভাইপো লটারি, আমি 1 বছর ধরে বলেছি না, 600 কোটি। আমি দাবি করব হাইকোর্টের নির্দেশে যাদের বেতন ফেরত দিতে হবে সুদসহ, এই ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েঙ্কার 400 কোটি একা মনোপলি চালাচ্ছে কলকাতা, হাওড়া, ব্যারাকপুরে। বিজেপি সরকার এলে এই ইলেকট্রিকের মনোপলি আমরা ভাঙবো, আজকে বলে গেলাম আপনাদের সামনে। ফেরত দিয়ে দেন না তৃণমূল থেকে, আপনাদের জন্যই তো ছেলে মেয়েগুলোর সর্বনাশ হয়েছে। তাই আপনাদের কাছে আমার আবেদন, এই রাজ্যে স্বাধীনতার পরে চাকরি চুরির যিনি পর্দা ফাঁস করেছেন, আপাত মস্তক ভদ্রলোক, বিনয়ী, নম্র, মিষ্টভাষী, ডাউন টু আর্থ অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠাবেন। 2.5 লক্ষের বেশি ভোটে জেতাতে হবে, আমার মার্জিনকে হারাতে হবে। কথা দিলেন তো? আমি করেছি ওকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। আপনারা আমাকে শুধু সাহায্য করুন। আমি এবং ডক্টর সুকান্ত মজুমদারের জুটি একে প্রাক্তন করে ছাড়বো, প্রাক্তন করে ছাড়বো। ভোট লুট বন্ধ হবে, চাকরি বিক্রি বন্ধ হবে, হিংসা বন্ধ হবে, তোষণ বন্ধ হবে। কি বলছে? বলছে কোনো পজিটিভ কথা নেই পিসি ভাইপোর। বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আরে লক্ষ্মীর ভান্ডার সরকারি টাকা, ও তো বিজেপিকে দেখে নকল করেছে। আসামে 2,500 টাকা করে দিই আমরা। লাডলি বাহিন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান 1,500 করে দিতেন, এখন মোহন যাদব 3,000 করে দিয়েছে। যেদিন বিজেপি সরকার তার পরের মাসে 1 তারিখে মায়েদের, বোনেদের, দিদিদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে, প্রোগ্রামের নাম অন্নপূর্ণা ভান্ডার, তার সাথে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, তফসিলি ভাতা, আদিবাসী ভাতা 1,000-এর বদলে 3,000 টাকা করে পাবেন। যোগী আদিত্যনাথজির মতো বছরে আপনার কেন্দ্রীয় হারে ডিএ বিজেপি সব গভর্নমেন্ট দেয়, আমরাও দেব, পেনশনার্সদেরও দেব। মধ্যপ্রদেশের মতো 6,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধির সাথে রাজ্য সরকার আরো 6,000 টাকা যুক্ত করে বছরে 12,000 টাকা করে দেবে। আমার অন্নদাতা ভগবান কৃষক এমএসপি অনুযায়ী ধানের দাম পান না। আমরা ব্যবস্থা করব ছত্তিশগড়ে আমরা কেন্দ্রের 2350 এমএসপি, তার বাইরেও জনজাতি নেতা বিষ্ণুদেব সাইর নেতৃত্বে অন্নদাতা ভগবান কৃষকদেরকে 3100 টাকা ধানের কুইন্টাল দিচ্ছে ছত্তিশগড়ের বিজেপি সরকার। এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে। 4 লক্ষ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমেছে, 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমেছে। কি পেয়েছেন 13 বছরে? 21,000 নতুন মদের দোকান, নতুন মদের দোকান। আর কি বলছে? মোদিজি বলেছে মাছ খাওয়া যাবে না। আরে কবে বলেছে? এই মোদিজি তো, শুনে রাখুন, স্বাধীনতার এতদিন চলে গেছে, কংগ্রেস সরকার, জনতা পার্টির সরকার,
মমতা ব্যানার্জিও মন্ত্রী হয়েছেন, কেন্দ্রে গেছেন। দুটো দপ্তর মোদিজি ক্রিয়েট করেছেন, আগে ছিল না। একটা হলো কোঅপারেটিভ দপ্তর, সমবায় দপ্তর, আর একটা হলো ফিশারি দপ্তর। মৎস্য দপ্তরের ক্রিয়েটারের নাম হলো নরেন্দ্র মোদী। আমাদের যে ফিশারম্যানরা 4 মাস সমুদ্রে যেতে পারেন না, তাদের জন্য মৎস্যমন্ত্রী পুরুষোত্তম দাস রূপালা 4 মাস প্রত্যেকের জন্য 5,000 টাকা করে ফিশারম্যান শর্ট টার্ম পেনশন চালু করেছেন। এটাই নরেন্দ্র মোদী। উজালার গ্যাস, 82 কোটি লোককে রেশন, 14 কোটি শৌচালয়, 4 কোটি পাকা বাড়ি, নলবাহিত জল জীবন মিশনের বাড়ি বাড়ি পরিশ্রুত জল। আপনাদের যদি আমি জিজ্ঞেস করি শৌচালয় পেয়েছেন, উত্তর হবে না, তৃণমূল পায়খানাও খায়। আপনাদের যদি জিজ্ঞেস করি আবাসের বাড়ি পেয়েছেন, নাই, ফর্ম নিয়ে ঘুরছে ওই আইপাকের চ্যাংড়া ছোড়াগুলো, চিটিংবাজ, ফোন নাম্বার বদল করে। আমি 19 সালে লোকসভা ভোটের পরে আমি তখন তৃণমূলে, পিসি ভাইপো ঘর থেকে বেরোচ্ছে না, আমাকে বলল কালিয়াগঞ্জ আর খড়গপুর উপনির্বাচন জিতিয়ে দিতে হবে। আমি এই আইপাকের চরিত্রটা বলতে চাই। খড়গপুরে গিয়ে সব জায়গায় মন্দির করে দেব, পাকা বাড়ি করে দেব, পুকুর ঘাট বাঁধিয়ে দেব, নলকূপ বসিয়ে দেব, চাকরি দিয়ে দেব, ক্লাব ঘর বানিয়ে দেব, বড় লোক করে দেব, যা খুশি প্রতিশ্রুতি দিয়ে এসছে। ভোট হয়ে গেছে, প্রদীপ সরকার জিতে গেছে। তারপরে যতজন এলাকার লোক ফোন করে বলে সুইচ অফ। আমি আইপ্যাকের ছোড়াগুলোকে, প্রশান্ত কিশোরকে জিজ্ঞেস করলাম যে আপনার লোকেরা নাম্বার দিয়ে এলো লোককে প্রতিশ্রুতি, সুইচ অফ কেন? বলছে ওটা আমাদের সিস্টেম, আমরা যখন ভোট আসে একটা নাম্বার দিই, ভোটের পরে নাম্বার চেঞ্জ করে নিই। এই চিটিংবাজরা ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে 9173380380 রেজিস্ট্রেশন করুন। কবে টাকা পাবেন ঘরের? ডিসেম্বর মাসে। আগে চোরেদের ভোট দিয়ে দিতে হবে 25 মে, তারপরে ঘর পাবেন। বেঁধে দড়ি দিয়ে বাঁধবেন ঘরে এলে, বলবেন মোদিজি 45,000 কোটি দিয়েছেন, 40 লক্ষ বাড়ি হয়েছে বলে চোর মমতা ইউটিলাইজেশন পাঠিয়ে টাকা ঝেড়ে দিয়েছে। আগে বলো আমার গ্রামে, আমার অঞ্চলে কে কে বাড়ি পেয়েছে, তারপরে তোমার রেজিস্ট্রেশন করব। চিটিংবাজদের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। রাজি তো? দেখছেন না 70টা এমএলএ নিয়ে তাপসী আমার সঙ্গে থাকে, কি করে দিয়েছি আমরা অ্যাসেম্বলির ভিতরে। 22 সালে 5 মাস আমাকে সাসপেন্ড করেছে অ্যাসেম্বলির বাইরে, 23-এ সাসপেন্ড করেছে, 24-এ সাসপেন্ড করেছে। আমি ঢুকলেই থরথর করে কাঁপে, কারণ আমাকে ওই দিন 1 বৈশাখ বাংলা দিবস করবে। আমি বললাম বাংলা দিবস তো 20 জুন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে আমাদেরকে ভারতে রেখে গেছেন, নইলে আমাদের ইসলামিক কান্ট্রি বাংলাদেশে থাকতে হতো। তো শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছেন, তোমার কি? ওই দিন আমাকে একবার বলার সুযোগ পেয়েছিলাম, নইলে তো আমাকে দেখলে পালায়, সামনে আসে না। আমি বললাম রাকেশ রোশন যেমন চাঁদে যায়নি, ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যায়নি, 1500 কেজি ওজনের যেমন বাচ্চা জন্মায় না, পৃথিবীতে 1170টা দেশ নেই, তেমনি আপনি পশ্চিমবঙ্গ দিবসেরও ডেট বদলাতে পারবেন না। এই অশিক্ষিত পিসিআর ভাইপো, নিম্ন মেধা, একজন আগে ডক্টরেট লিখতো জর্জিয়া ইউনিভার্সিটি, তারপরে জাল ধরা পড়েছে আর ডক্টরেট লেখে না, এটা হচ্ছে পিসি, ঠগি পিসি। আর ভাইপো এমবিএ লিখেছিল
দিল্লি ইউনিভার্সিটি ওই রকম কোনো ইউনিভার্সিটি নাই, তাই পরে আর এমবিএ লিখে না, উচ্চ মাধ্যমিকে থেমে যায়। কত বড় জ্ঞানী শুনবেন, তমলুকের লোক তো আপনারা। বলছে 23শে জানুয়ারি 2023 নেতাজির জন্মদিনে কলকাতার রেড রোডে এই অর্ধ নিম্ন মেধার মুখ্যমন্ত্রী বলছে মাতঙ্গিনী হাজরা, বলছে গুলি খেতে খেতে, রক্ত খেতে খেতে পিছাবনিতে মারা গেছে। কত বড় মূর্খ বলুন, বানপুকুর না পিছাবনি? বানপুকুর না পিছাবনি? আপনারা একে ভোট দেবেন, এর পার্টিকে ভোট দেবে। ভাইপো বলছে গতবারে নিমতৌড়িতে এসে বলছে সতীশ সামন্ত বর্ণ পরিচয় লিখেছিলেন। কোথায় যাবেন? একদিকে গঙ্গা, অন্যদিকে নর্দমা। কাকে ভোট দেবেন? গঙ্গাকে গ্রহণ করুন। আরে তমলুকের এমপি ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান তৈরি করছেন, পণ্ডিত নেহেরু কমিটি করে দিয়েছেন এমপিদের নিয়ে। সেই কমিটিতে দুজন মেম্বার পশ্চিমবঙ্গ থেকে, একজন তমলুকের এমপি সতীশ সামন্ত, আরেকজন কাঁথির এমপি বসন্ত দাস। এই জায়গা থেকে এই লোক পাঠায় দিল্লি। 25 বছর সতীশ বাবু, 3 বছর সুশীল ধারা। বামপন্থী হতে পারেন, নীতির বিরোধ থাকতে পারে। অধ্যাপক সত্যগোপাল মিশ্র সৎ সজ্জন, সেখানে আপনি ইনাকে পাঠাবেন না মমতার ওই ভাটাংশুকে পাঠাবেন? আপনি বিচার করবেন রাত্রে গিয়ে যে বিরোধী দলনেতা এসব বলে গেছে, কি করা উচিত। আপনি বিচার করবেন, আপনার মনে প্রশ্ন করবেন, উত্তর আপনি পেয়ে যাবেন। শ্যামপুকুর যাব, দেখা তো বারে বারে হবে। 13ই মে থেকে 25শে মে ঘাঁটি গাড়বো মেদিনীপুরে। শুধু কাঁথি তমলুক নয়, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, সংগ্রামের মাটি, 5-এ 5 নরেন্দ্র মোদী। সংগ্রামের মাটি, 5-এ 5 নরেন্দ্র মোদী। আমাকে জিজ্ঞেস করেছিল মোদীজিকে কোথায় নেবেন।